আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। বিসমিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম টু মাই ডেলি ব্লগ। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় ভালো আছি। আশা করি আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন। তো এদিকে হচ্ছে আমি সকালে নাস্তা করার জন্য হচ্ছে আমি পরোটা বানাচ্ছি। আজ মানে বেশ কিছুদিন ধরে হচ্ছে বাসায় পরোটা বানানো হচ্ছে, আর বাইরে আসলে যাওয়া হয় না সকালবেলা। তো আসলে বাইরে থেকে কিছু আনার জন্য মানুষেরও দরকার হয়, তো ওটার জন্য আসলে মানে খাওয়া যায় না আর কি। তো বাসায় যদি ময়দা থাকে তাহলে হচ্ছে আমি বাসায় পরোটা বানাই খেয়ে ফেলি। কিন্তু বাসারটা হচ্ছে অনেক মজা হয়, মানে দোকানের চাইতে। দোকানেরটা হচ্ছে একদম পাতলা পাতলা করে ফেলছে এখন, 10 টাকা করে নেয়। তো এদিকে হচ্ছে বাসায় কাজের কোনো শেষ নাই, করতে গেলে আসলে অনেক কাজ। তারপর হচ্ছে দোয়াপালা করলাম, তারপর কাপড় চোপড় ধুই দিলাম, অনেক কাপড়। তো এদিকে হচ্ছে রান্না করার জন্য দুপুরে রান্নার আয়োজন চলতেছে। বাতাস করতেছে আর মেঘলা মেঘলা আকাশ হয়ে আছে, অনেক ভালো লাগতেছে। আর এদিকে হচ্ছে আমি রান্না করতেছি, বাতাস করতেছে, ভালো লাগতেছে অনেক। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মেয়েদের আসলে কাজের কোনো শেষ নাই, তবু অনেক ছেলেরা বলে যে মেয়েরা একদমই কাজ করে না। মেয়েরা আসলে অনেক কাজ করে, সংসারের কাজগুলো আসলে করাটা অনেক কষ্টের, মানে একটা জবের মতন আসলে। কিন্তু অনেক ছেলেরা তা বোঝে না। তো এদিকে হচ্ছে আমি ডিমের ঝোল রান্না করতেছি। আর কিছু পারি না পারি, ডিমের ঝোল কিন্তু আমি ভালো রান্না করতে পারি। আর এখন তো ডিমও খাওয়া যাচ্ছে না, ডিমের যে দাম, 150 টাকা করে যদি ডিমের ডজন হয়, মানুষ কি খাবে? আর ডিম, তারপর চাউল, ডাল, পেঁয়াজ, এগুলো হচ্ছে সর্বনিম্নর মধ্যে রাখা দরকার, যাতে আমাদের মতো মধ্যবিত্ত যারা আছে তারা যাতে একটু ভালো মতন খেতে পারে। আসলে বাজার করতে গেলে মানে কান্না চলে আসে। আগে হচ্ছে অনেক 1000 টাকা দিয়ে অনেক বাজার পাওয়া যেত, আর এখন কিছুই পাওয়া যায় না। যারা করে তারাই বুঝে কষ্টটা। এখন হচ্ছে মুড়ি ভাজি খাবো, দুঃখের বিষয়, মুড়ি আসলে অল্প করে একদম, এগুলাই খেতে হবে, কিছু করার নাই। অল্প করে মুড়ি, চানাচুরও নাই আছে। বিকাল হলে আমার আসলে অনেক কিছু খাইতে মন চাই। ঝালমুড়ি খাইছিলাম, বাট মুড়ি ছিল যে অল্প, তারপর হচ্ছে চানাচুর ছিল না, তাও খাইছি। আর এদিকে হচ্ছে পাস্তা ছিল অল্প করে, এগুলার তারপর হচ্ছে ম্যাগি নুডলস শুদ্ধ মিক্স করে রান্না করতেছি। আর আমার খিদা লাগলে আসলে নুডলস থাকলে আমি বেশি নুডলসই খাই। মানে চটপট করে নুডলস রান্না করে নুডলস খেয়ে ফেলে আমার যখন খিদা লাগে। তো আসলে আমার এখন প্রচুর খিদা লাগে, তখন কি খাবো না কি খাবো তখন বুঝে উঠতে পারি না, যেটা পাই সেটাই খেয়ে নিই। ওকে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।